This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। শুরু করছি দমদার 10। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতে এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। পুকুর থেকে উদ্ধার ত্রিপলে মোড়া নিখোঁজ বালকের দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, এরপর আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। প্রতিবেশী দুই আত্মীয়কেও মারধর করা হয়। আক্রোশের শিকার দুজন। নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে কার্যত তুলকালাম কাণ্ড। গতকাল দুপুর থেকে নিখোঁজ 9 বছরের স্বর্ণভ বিশ্বাস। খেলতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। তার দেহ পাওয়া গেছে স্থানীয় একটি পুকুর থেকে। উদ্ধার হয়েছে ত্রিপলে মোড়া ওই নিখোঁজ বালকের দেহ। আমাদের সহকর্মী মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মহাদেব, এখনো পর্যন্ত এই নিখোঁজ যে বালক ছিল, যা দেহ উদ্ধার হলো, তাকে কে মেরেছে বা কিভাবে তার দেহ পুকুরে গেল, এখনো পর্যন্ত কি উঠে আসছে পুলিশের তদন্তে? দেখো, এলাকার মানুষ বা পরিবারের যেটা অভিযোগ যে ওই এলাকারই এক যুবক তাকে কিন্তু কিডন্যাপ করে এবং তাকে নিয়ে পাচারের উদ্দেশ্যে কিন্তু তাকে অপহরণ করা হয়। এরপর যখন এলাকার মানুষ তাকে খোঁজাখুঁজি শুরু করে, যখন তার সন্ধান না পায়, তখনই কিন্তু ভয়ে ওই যে অভিযুক্ত সে কিন্তু পুকুরে ফেলে দেয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তাকে খুন করা হয় এবং খুন করে তাকে পুকুরের জলে ফেলে দেওয়া হয়। সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। আর এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। এই এলাকার মানুষ একত্রিত হয়ে অভিযুক্ত বাড়িতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায়। এলাকায় কিন্তু দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে তেহট্ট থানার পুলিশ রয়েছেন, অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার তিনি রয়েছেন। এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। ওই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত বলা যায় যে তাহলে মহাদেব, একদিকে যেমন শিশু বাচ্চাটির দেহ উদ্ধার হচ্ছে পুকুর থেকে, তেমন যাদের মারধর করা হয়েছে তাদের কি অবস্থা? দেখো, এই ঘটনার পর দুজন সন্দেহভাজনকে কিন্তু এলাকার মানুষ গণপিটুনি দেয় এবং সেই গণপিটুনির জেরেই কিন্তু দুজনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু খবর মিলছে। তাদেরকে নিয়ে যাওয়া হয় তেহট্ট হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসকরা মৃত বলে জানায়। এখনো পর্যন্ত এই এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। মহাদেব, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখে, এই মুহূর্তের বড় খবর পাওয়া যাচ্ছে। পুকুর থেকে উদ্ধার ত্রিপলে মোড়া বালকের দেহ। প্রতিবেশীদের বিরুদ্ধে খুনের অভিযোগ। সেই অভিযোগে তাদের বাড়িতেও চড়াও হন স্থানীয়রা। আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। প্রতিবেশীর দুই আত্মীয়কে মারধর করা হয়েছে, এমনকি গণপিটুনি দেওয়া হয়েছে এবং সেখানেও দুজনের মৃত্যু হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মহাদেব, এই মুহূর্তে তেহট্টের নিশ্চিন্তপুর, যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে কি পরিস্থিতি? এখনো পর্যন্ত এলাকায় ব্যাপক উত্তেজনা। এলাকার মানুষ এই ঘটনা মেনে নিতে পারছে না। তারা একত্রিত হয়ে কিন্তু অভিযুক্ত বাড়িতে যে দুই সন্দেহভাজনকে যেমন গণপিটুনি দেওয়া হয়েছে, তেমন কিন্তু তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেখানে দমকলের ইঞ্জিন রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা। এলাকায় সন্দেহভাজন তাদের আত্মীয়দের ধরে ধরে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের উপর কিন্তু আক্রমণ করা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ। বুঝতে পেরেছি মহাদেব, নজর রাখো। খুব বড় খবর, পরবর্তীতে আবার তোমার থেকে আপডেট নেব। এদিকে বৈদ্যবাটিতে বন্ধ ফ্ল্যাট থেকে তরুণীর পচা গলা মৃতদেহ উদ্ধার। আবাসনের 5 তলায় বন্ধ ঘর থেকে উদ্ধার হয় দেহটি। বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকার ঘটনা। মৃতের নাম দীপশিখা গোস্বামী। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী আশিক রয়েছেন টেলিফোন লাইনে। আশিক, কিভাবে এই তরুণীর দেহ উদ্ধার হলো? তিনি কি মারা গেছেন, নাকি আত্মহত্যা, নাকি কেউ খুন করেছে? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আর দেখো, এখনো কিন্তু স্পষ্ট নয় যে ওই যুবতী কিভাবে মারা গেল, তাকে খুন করা হয়েছে নাকি আত্মঘাতী, ঠিক সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই কিন্তু দেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে ওই যে তরুণী দীপশিখা গোস্বামী, তিনি কিন্তু সচরাচর কারোর সঙ্গে কথা বলতেন না এবং গত 5-6 দিন আগে পুরসভার তরফ থেকে ডেঙ্গুর সচেতনতার জন্য সেই ফ্ল্যাটে যাওয়া হয়। তখন কলিং বেল টিপলেও কেউ কোনো সারা শব্দ দেয়নি এবং গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু একটা পচা দুর্গন্ধ বেরোতে থাকে সেই আবাসনের ওই ফ্ল্যাট থেকে। সেই সময় কিন্তু স্থানীয় যারা ছিলেন তারা কিন্তু পুলিশে খবর দেয় এবং পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর আসেন এবং এসে তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যেমনটা জানা যাচ্ছে যে
ওই যে তরুণী তিনি একাই ওই ফ্ল্যাটে থাকতেন এবং তার আত্মীয় বলতে তার এক দিদি আছেন, তিনি উত্তরপাড়ায় থাকেন। ঘটনার খবর পেয়ে তিনিও সেখানে আসেন এবং তার উপস্থিতিতেই পুলিশ দরজা ভেঙে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে। ধন্যবাদ আশিক। আমাদের 301 তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিল, প্রচুর গন্ধ পাচ্ছে তারা, বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ পেতে তারা গিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে। তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয়, পুলিশকে ফোন করা হয়। তারপর পুলিশ আসে, এসে তার দরজা ভেঙে দেখে মৃতদেহ আছে। দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে, বাথরুমের ভেতরেই বলতে গেলে। শেষ কবে দেখা গেছে কিছু জানতে পারছেন? শেষ দেখুন, উনি তো একা থাকতেন, আনম্যারিড ছিলেন, ওনাকে সেরকমভাবে উনি বেরোতেন না। এবার ওনাকে যেটা কেউই আশেপাশে যারা বাসিন্দা তারা সেরকমভাবে কেউই দেখেননি, মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেননি লাস্ট বেরোতে।